সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব গরু, মহিষ, ভেড়া, ছাগলের ম্যাস্টাইটিস বেমার সম্পর্কে, বা উলান ফুলে যাওয়া, বা উলান বিয়ানের পরে উলান ফুলে যাওয়া, বা উলান শক্ত হয়ে যাওয়া ব্যাপার সম্পর্কে। আর এই বেমার কি, এই বেমার হলে কি কি করতে হয়, কি কি ওষুধ খাওয়াতে হয়, কি কি নিয়ম নীতি পালন করতে হয়, কোনটা ওষুধ কীভাবে খাওয়াতে হয়, সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তার সঙ্গে কী কী ধরনের যত্ন নিতে হয় আপনাদের পশুর, সেই সম্পর্কেও বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি আজকের ভিডিও দেখে যদি আপনাদের কিঞ্চিত পরিমাণে লাভ হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটা ছোট্ট করে টিপে দেবেন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেডিসিন এখানে রাখা হচ্ছে, যে মেডিসিনগুলো ব্যবহার করলে ম্যাস্টাইটিস বেমারে কিন্তু আপনাদের গরু, মহিষ বা ভেড়া, ছাগল খুবই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তাই ম্যাস্টাইটিস বেমার কীভাবে বুঝবেন যে আপনার গরু, ছাগল, ভেড়ার ম্যাস্টাইটিস বেমার হয়েছে? ম্যাস্টাইটিস বেমার অনেক সময় দেখা যায় যে গরু বিয়ানের আগেও হয়, আর গরু বিয়ানের আগেটা হওয়াটা পরিমাণটা খুব কম, কিন্তু বিয়ানের পরেই কিন্তু অনেক গরু, মহিষের কিন্তু ম্যাস্টাইটিস বেমার হওয়াটা খুবই কমন আর খুবই দেখা যায়। তাই ম্যাস্টাইটিস বেমার হলে কীভাবে বুঝবেন? দেখবেন যে আপনাদের যেগুলো গরু, মহিষ, ভেড়া, ছাগল আছে, উলানটা তামাম শক্ত হয়ে গেছে, বাহাটা শক্ত হয়ে গেছে, দুধ একদমই বের হচ্ছে না বা কিছু কিছু বের হচ্ছে। তারপরে যেটা বাচ্চা বা বাছুরের দুধ একদমই পাচ্ছে না, গরুর উলানে হাত দিতে দিচ্ছে না, অনেকগুলো লক্ষণ আপনারা দেখতে পারবেন। তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গরুর ম্যাস্টাইটিস বেমার হচ্ছে। অনেক সময় দেখা যায় ম্যাস্টাইটিস বেমার হওয়ার পরে পেইনে গরু খাওয়া দাওয়া ছেড়ে দেয়, আর তখনই আপনারা অনুমান করতে পারবেন যে আপনাদের গরুর ম্যাস্টাইটিস বেমার বা উলান ফোলা বা উলান শক্ত বেমার হয়েছে। সেই বেমারে আপনারা যে সামনে যেগুলো ওষুধ রাখা আছে, সেই ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন। তারপরেও কিছু নিয়ম নীতি আছে, যে নিয়ম নীতিগুলো বলে দিব, যে নিয়ম নীতি আপনারা ইউজ করলে, নিয়ম নীতিগুলো ব্যবহার করলে আপনাদের এই ম্যাস্টাইটিস বেমারটা খুবই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। সর্বপ্রথম আমি যে ওষুধটার কথা বলবো, সেই ওষুধটা হচ্ছে ইনফ্লামেন্ট ফুড বলাস। ইয়ার উপরেও কিন্তু ইনফ্লামেন্ট ফুড যেটা বলাস, এই বলাসের উপরেও কিন্তু অনেক বলাস আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন, কিন্তু আমি ইনফ্লামেন্ট ফুড বলাসটা খুবই প্রিফার করি। এটা এক্সেলার কোম্পানির একটা মেডিসিন, আর মেডিসিনটা খুবই সহজলভ্য, সব জায়গায় খুবই সহজে পাওয়া যায়, আর খুবই একটা কম রেঞ্জের মেডিসিন, 120 টাকায় 6টা এই বলাস পাওয়া যায়। এই বলাসটা আপনারা কীভাবে খাওয়াবেন সেই সম্পর্কে বলবো, কিন্তু তার আগে বলে দিই যে এই বলাসে কী আছে। সেরাসিওপটেরিস এনজাইম বলাস, এই বলাসটা আপনারা যদি আপনাদের গরুর ওয়েটটা যদি 150 কেজির উপরে হয়, তাহলে এই বলাসটা আপনারা 2টা করে দিনে 2বার করে খাওয়ান। আর যদি 100 কেজি বডি ওয়েটের হয়, তাহলে একটা করে দিনে খাওয়ান। যদি তার নিচে হয়, তাহলে আপনারা ডোজটা ভাগ করে মিলিয়ে নেবেন। যদি ছাগলের খাওয়ান, তাহলে 4 ভাগের 1 ভাগ করে বা 2 ভাগের 1 ভাগ করে দিনে 2বার করে খাওয়াতে হবেন। তারপরে যদি আপনারা ডোজ মিলাতে না পারেন, তাহলে আমার ভিডিও তো কমেন্ট করুন, আপনাদেরকে বলে দেবো। তার সঙ্গে কয়েকটা স্প্রে এখানে রাখা আছে, যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এটা ম্যাস্টাভাস স্প্রে, এটা ম্যানকাইন্ড কোম্পানির 180 টাকা এই স্প্রেটা। আর তার সঙ্গে এটা হুইসপিক স্প্রে, এটাও খুব ভালো, এটা ন্যাচারাল রেমেডিসের একটা ওষুধ, এটাও 170 টাকা স্প্রে। আর এখন যদি ম্যাস্টিলেভ, যেটা খুবই জনপ্রিয় একটি ওষুধ, খুবই পুরানো একটা ওষুধ, এটা আয়ুর্বেদ কোম্পানির, এটা আপনার 180 টাকা দাম। আর তার সঙ্গে কিন্তু আরেকটা ওষুধ রাখা আছে বাফার, এটা ট্রাইসোডিয়াম সাইট্রেট, এটাও আপনাদেরকে দেখাই দিয়েছি। তারপরে ডোজটা আমি আপনাদেরকে সিরিয়ালি বলবো। এটা ট্রাইসোডিয়াম সাইট্রেট, দেখেন এটাও খুবই জনপ্রিয় ওষুধ। আর এর সঙ্গে কিন্তু অনেক এই রকমের অনেক ওষুধ কিন্তু মার্কেটে আছে, সেগুলো ওষুধ সম্পর্কে পরবর্তী আমি আলোচনা করব। এখন সর্বপ্রথম স্প্রেগুলো কীভাবে ইউজ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। স্প্রেগুলো ইউজ করার সময় আপনারা দিনে 2বার করে আপনাদের গরুর উলানে বা বাহায় ভালো করে স্প্রে করে দেবেন। 2 থেকে 3 দিন সময় স্প্রে করেন, তাহলে দেখবেন যে ম্যাস্টাইটিস বেমারে খুবই ভালো রেজাল্ট আপনারা পাবেন। আর এই স্প্রে করার পর কিন্তু বাছুর বা গরুর বাচ্চাকে কিন্তু কোনো প্রকারেই, বা ছাগল ভেড়ার বাচ্চাকে কিন্তু কোনো প্রকারে দুধ খেতে দিবেন না। আবার লাইফবয় সাবান দিয়ে ভালো করে সাফা করে ধুয়ে আপনারা দুধ খেতে দিবেন, বা খুব পরিষ্কার করে নেবেন। যে কোনো একটা স্প্রে আপনার স্প্রে করতে পারেন, ম্যাস্টাফাস্ট হোক, হুইসপেক হোক, মাস্টিলেভ হোক, অনেক স্প্রে আরও আছে, সেগুলো স্প্রে করতে পারেন। তার সঙ্গে এই যে ট্রাইসোডিয়াম সাইট্রেট বা বাফার, যেটা আপনাদেরকে দেখাচ্ছি, আর এই ওষুধটা আপনারা 1 প্যাকেট করে দিনে 1বার করে দেন। আর যদি 100 কেজি বডি ওয়েটের নিচে হয়, তাহলে আধা প্যাকেট করে দিনে 2বার করে দেন। আর ছাগল ভেড়া হলে আপনারা 4 ভাগের 1 ভাগ করে দিনে 2বার দেবেন। তারপরে যদি ডোজ মিলাতে না পারেন, আমাকে কমেন্ট করে আপনারা জানান। এখন কীভাবে যত্ন করতে হবে, খুবই সাবধানে রাখতে হবে। যখন আপনাদের গরু মহিষের এই ম্যাস্টাইটিস বেমারটা হবে, খুবই ভালো করে কটন কাপড় নিয়ে হালকা গরম পানি করে উলানটা ছেঁক দিতে হবে। বারে বারে মানে উলান থেকে দুধ বের করার চেষ্টা করতে হবে, খুব হালকাভাবে টেনে টেনে। আর খুবই যত্নে রাখতে হবে, খুবই সাফ সিকন জায়গায় রাখতে হবে। খাওয়া দাওয়াগুলো খুব সাবধানে দিতে হবে, ওভার খাওয়া দাওয়া দেওয়া যাবে না। আর সময় মতো ডাক্তারের সাথে কনসাল্ট করা খুবই জরুরি।